পরিবেশ আমাদের অনুকূলে না, বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন, যেখানে ছিলাম ওই জায়গার পরিবেশটাও নষ্ট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া, যেভাবে আছি এইটাই ভালো আছি। এর চাইতে আরও খারাপ সামনে আসতে পারে, খারাপ কিছু যেন সামনে আমাদের না আসে, এই জন্য আল্লাহর দরবারে দোয়া করছি, আল্লাহ যেন আমাদের সামনের জীবনটা কোরআনের রঙে রঙিন হওয়ার তৌফিক দেন, আমিন। সূরা নাহাল থেকে একটা আয়াতের অংশ বিশেষ পড়েছি। আপনারা আসল কথা তো শুনে ফেলেছেন এর আগেই, শায়েখ মাওলানা জামাল উদ্দিন, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এবং আরও যাদের নাম দেখলাম, অবশ্যই আপনারা ভালো ভালো কথা শুনেছেন। আল্লাহ আমাদেরকে ওই কথাগুলোর ওপরে আমল করার তৌফিক যেন দান করেন। মানে আসতে যে ওখানে অ্যাক্সিডেন্ট করে পা পিছলে পড়ে ভিজে গেছে। এই ছেলে, এটা একটু পিছিয়ে দাও, একটু হালকা পিছিয়ে দাও, দাও দাও পিছিয়ে দাও, হ্যাঁ ঠিক আছে। শুধু ভাই না হলে আমি মনে হয় আসতাম না। আপনাদের একটা দাবি আছে, আর এই ভাইয়ের কথা তো ফেলা যায় না, জোর করে হলেও এই দুইজনের কথাই ফেলা যায় না। সারা দেশে যেই কয়টা জুলুম আমার ওপরে হয় এই দুইজনের কারণে হয়। এদিকে ডাক্তার শেখ মহিউদ্দিন, এদিকে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, একটা ডক্টর আর একটা ডাক্তার। তাদের কথা রাখতে যে মাঝে মাঝে একটু জুলুমের শিকার হতে হচ্ছে শরীরের ওপরে। আল্লাহ আমাকে মানিয়ে নেওয়ার তৌফিক যেন দান করেন। সূরা নাহালের নামকরণটা বলছি। নাহাল মানে মৌমাছি। নাহাল মানে কি? এর 68 নাম্বার আয়াতে আল্লাহ এই শব্দটা দিয়েছেন। আল্লাহ আমাকে শিক্ষা দিতে চেয়েছেন আমাদেরকে, ওয়াহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ পাক বলেন, আমি মৌমাছির প্রতি ওহী করেছিলাম এই যে তোমরা 3টা জায়গায় বাসা বাঁধবে, একটা গাছের ডালে, একটা পাহাড়ের চূড়ায়, আর একটা মানুষের ঘরের চালে, ছাদে, কার্নিশে। হে নবী, আপনি লক্ষ্য করে দেখবেন, যেই দিন আমি আদেশটা তাদেরকে দিয়েছি ওই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত, এখান থেকে কিয়ামত পর্যন্ত মৌমাছিরা এই 3টা জায়গা ছাড়া আর কোনো জায়গায় বাসা বাঁধে না। এখান থেকে আমাদের মতো মানুষ যারা, তাদের শিক্ষা কি? এই 3টা জায়গা ছাড়া দেখেন এরা কোনো জায়গায় বাসা বাঁধে না, একটা আদেশ মেনে চলবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। আল্লাহ আমাদের প্রতিও আদেশ দিয়েছেন কোরআনে কারিমে 500, কত? ওদের একটা আদেশ দিয়েছেন, ওরা মেনে চলছে, ওদের কোনো সমস্যা নেই। কিয়ামত পর্যন্ত আমাদের উপরে 500 আয়াত আল্লাহ দিলেন, আমরা যদি মেনে চলতে পারতাম আমাদের ভেতরেও সমস্যা থাকতো না। আমাদের আল্লাহর কথার উপরে ওই বিশ্বাস, ভরসা এখনো আসে নাই, এই জন্যে আমাদের এত সমস্যা। সূরা নাহালের এইরকম গুরুত্বপূর্ণ একটা সূরা থেকে আমরা একটা আয়াতের অংশ বিশেষ পড়লাম। 2টা বিষয় আল্লাহ নবীদের কাজ দিয়েছিলেন বলে ঘোষণা দিলেন। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, প্রত্যেকটা জাতির ভেতরে আমি রাসূল পাঠিয়েছিলাম। আনি ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, দুনিয়ায় যত নবী আর রাসূল পাঠিয়েছি স্ব জাতির কাছে তারা 2টা আহ্বান জানিয়েছে। 1 নম্বরে জাতির লোককে তারা জানিয়েছে আল্লাহর ইবাদত করো, 2 নম্বরে তাগুত ছেড়ে দাও। ইবাদত করতে হলে সর্বপ্রথম যেটা লাগে তার নাম ঈমান। তার নাম কি? ঈমান না হলে আপনার ইবাদত কিন্তু কবুল হবে না। একের পরে যত সৈন্য দেবন যেমন বাড়তে থাকবে, এক হচ্ছে আল্লাহর কাছে ঈমান। এই জন্য ঈমান আমরা যদি কেউ আনতে চাই, ঈমান আনার পরে যে কোনো কাজ করলে ওইটা সৈন্যের মতো যোগ হতেই থাকবে। আমাদের উচিত হচ্ছে আমাদের ঈমান আনা আগে। ঈমান যদি কেউ আনতে চান, আল্লাহ প্রথমে শর্ত দিয়েছেন যে এই কাজটা করার পরে ঈমান আনবে। ফামাই ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা আল্লাহু সামিউন আলিম। সূরা বাকারা 3 নম্বর পারা, 1ম নাম্বার পৃষ্ঠার 13 নম্বর লাইনের 256 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। রব্বুল আলামিন বলেন, কেউ যদি ঈমান আনতে চায় তার প্রথম শর্ত সে যেন তাগুতকে ছেড়ে দেয়।
তাগুত ছেড়ে দেওয়ার পরে কোনো মানুষ যদি ইমানের দাবি করে, ও যেন এমন মজবুত রশি ধারণ করেছে যা কোনো দিন ছিঁড়ে যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ইমান আনার আগে আর একটা কাজ আছে। এই শর্ত দিচ্ছে কে? বলেন বলেন। আমাদের সবার মেনে নেওয়া লাগবে আমাদের ইমান আনার আগে, সেটা তাগুত ছেড়ে দেওয়া লাগবে। আপনি তাগুত না ছেড়ে যদি ইমানের দাবি করেন, আপনার দাবি অনুযায়ী আপনি মিথ্যাবাদী। এখন তাগুত কি? এটা কি খাওয়া লাগে? কি তাগুত কি? তাগুতের চারটা অর্থ আছে। এক নম্বরে তাগুত মানে শয়তান। তাগুত মানে কি? শয়তান তো আর পৃথিবীতে নেই এখন। আমরা অনেকে বলি যে শয়তান আমি খুঁজে পাই না। শয়তানের যে 7টা কাজ আছে ওগুলো যদি কেউ করে, মনে করবেন ওইটা আর একটা শয়তান। শয়তানের প্রথম কাজ হচ্ছে যৌনতা ছড়ানো। আদম আর হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দেবে, এটা তার প্রথম উদ্দেশ্য ছিল না। ওর প্রথম উদ্দেশ্য ছিল যে আমি তাদের লজ্জায় স্থান দেখব। এই জন্য যারা যৌনতা ছড়ায়, বুঝবেন ওকে শয়তান দখল করে ফেলেছে। কথা বুঝতেছেন? অনেক ধনী মানুষ আমরা দেখতে পাই, তাদের মোবাইল দামি হয়, তাদের ঘড়ি দামি হয়, তাদের শার্ট দামি হয়, তাদের গাড়ি দামি হয়, বাড়ি দামি হয়, কিন্তু তাদের মেয়ে আর বউ একেবারে কম দামি। এমন এমন পোশাক পরিয়ে রাস্তাঘাটে নিয়ে আসে, মানুষ চোখের ক্যামেরা দিয়ে দেখে আর আন্দাজ করে যে কোন জায়গায় কি আছে। এটা কি দেখানোর জিনিস না? মানে আমি কুষ্টিয়াতে ওই যে গোল চত্বর যেটা, ওই জায়গায় একবার দাঁড়িয়েছিলাম, দেখি মোটর সাইকেলে একজন আসতেছে, মানে এমন কিছু পরিয়েছে, শাড়ির নামে মশারি। ওনারে সালাম দেওয়ার পরে আমারে জবাব দিচ্ছি। বললাম, ভাই কে এটা? বলছে তোমার ভাবি। তো ভাবি আপনি এ কি পরিয়েছেন? এ তো শাড়ি না মশারি। এতে একবার তাকানোর পরে তাকানো যাচ্ছে না। আমার কানের কাছে মুখ নিয়ে বলছে, হামজা আমি তো সারা জীবন দেখলাম, আমি আর কত দেখবো? এলাকার মানুষের হক নেই? নাউজুবিল্লাহ, ও হক আদায় করে বেড়াচ্ছে। দেশের বহু মানুষ এই হক আদায় এখন ব্যস্ত আছে। এক কথা বোঝেন? আমরা কি এরকম করব? আপনার স্ত্রীর সৌন্দর্য দিয়েছেন আল্লাহ শুধু আপনার জন্য। সম্মানিত মা বোন যারা বিভিন্ন জায়গায় আছেন, আপনাকে আহ্বান জানাচ্ছি, শুধু নামাজ পড়া, রোজা রাখা আর কালো বোরকা পরার নামই কিন্তু আপনি জান্নাতে যেতে পারবেন না। যে কাজগুলো নবীজি দিয়েছেন ওই কাজের ভেতরে অন্যতম আপনার সৌন্দর্য। এটা শুধুমাত্র আপনার স্বামীর জন্যে। কার জন্যে? মা বোনদের ভেতরে 2 মিনিট আমি কথা বলছি। আমি বহু মা বোনের কথা শুনলাম, বিভিন্ন জায়গায় বসে আছেন, তাদের জন্য। দিনের বেলায় মেয়েরা আসছে বেশি, কারণ রাতের বেলায় চলাফেরা কষ্ট হয় তাদের, এই জন্য দিনের বেলায় বহু জায়গায় বসে আছেন। নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা, এটা মাস্ট বি করাই লাগবে মুসলিম মেয়েদের। কিন্তু 4টা কাজ করা লাগবে সবচাইতে বেশি পরিমাণে। 1 নম্বরে আল্লাহর নবী বলেন, ইদা নাজারা ইলাইহা সাররাতুহু, স্বামী যখন বাইরে থেকে আসবে তাকে অভ্যর্থনা জানাবে, তাকে খুশি করবে, তার কথাবার্তার দিয়ে, তার আচরণ দিয়ে, ব্যবহার দিয়ে, যেভাবে হোক স্বামীকে খুশি করা লাগবে, আনন্দ দেওয়া লাগবে। এটা মেয়েদের প্রথম কাজ। 2 নম্বরে ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, স্বামী যখন বাইরে যাবে তখন নিজের ইজ্জত আবরু, স্বামীর সম্পদ এবং স্বামীর সন্তানকে পাহারা দেওয়া লাগবে। আজ বহু মহিলা এটা করে না। স্বামী বাইরে চলে গেলে ও দিন পায়, বিভিন্ন মানুষের সাথে গল্প লাগায়। না, এটা জায়েজ নেই। বিশেষ করে এখানে যারা এসেছি অনেকেই আমি জানি, আমার মোবাইলে মেসেজ আছে, যারা বিবাহিত কোনো মহিলার সাথে যাদের লাইন আছে, এই মুহূর্তে লাইন কাট করে দিন। বিশেষ করে যে ভাবি, প্রতিবেশীর স্ত্রী, এরপরে বিবাহিত কোনো মহিলার সাথে যদি কারণ লাইন, আমি তাই বলে আপনি অবিবাহিত মেয়ের লোকের সাথে লাইন করবেন এটা বলছি না, মানে এটা তো একটা পর্যায় আছে, আর ওইটা কোনো পর্যায় নেই। কারণ ওই স্বামী যতদিন বাদ না দেবে ততদিন আপনি তাকে বিয়েও করতে পারবেন না, আর মাঝে মাঝে আপনি কষ্ট পাবেন। সুতরাং এইরকম কাজে যারা আছেন আপনারা ছেড়ে দেওয়া লাগবে এটা। কারা কারা এই কাজ জীবনের মতো ছেড়ে দেবেন? হাত তোলেন তো। এই মুরব্বী মানুষ হাত তুলেছেন, নাউজুবিল্লাহ। আপনার কিসের লাইন আছে? আমি হাসির জন্য বলি না, বলেন তো। ওনার মানুষ হাত তোলা ঠিক, আমাদের মতো যুবক মানুষ দিয়ে একটা তুলতে পারি। মুরব্বী মানুষ কালকে কবরে যাবে, কোন ভাবের সাথে লাইন আপনার?
না, এটা ঠিক হয়নি, এটা ডিলিট করে দেবেন। আমি আপনাকে শুধু উদ্দেশ্য করে না, সবাইকে বলছি যাদের এরকম উল্টাপাল্টা কাজে আছেন এই মুহূর্তে তওবা করে ফিরে আসবেন। সম্মানিত মা বোনেরা, 3 নম্বরে ওয়াতুইনু আলা দীনি যাওজাতিহা, স্বামী বাইরে যখন দিনের কাছে থাকবে, মানবতার কাছে থাকবে, তাকে আপনি সাহায্য করবেন, সহযোগিতা করবেন, উৎসাহ দেবেন। কিন্তু বহু মহিলাকে এটা পাওয়া যায় না। খাদিজাতুল কুবরাকে আল্লাহ নিজে জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ পাঠিয়েছেন এই স্বামীকে সাহায্য করার কারণে। আর একজন স্বামীর অত্যাচার, জুলুম, নির্যাতনের শেষ পর্যায়ে গিয়ে তিনি আল্লাহর কাছে একটা ঘর চেয়েছিলেন, হযরতে আসিয়া। সেটাও স্বামীর বিষয়। অত্যাচারে জর্জরিত হয়ে বলেছিলেন জান্নাত পাঠিয়েছে আল্লাহ, না জান্নাতের ভেতরে একটা ঘর যেন আল্লাহ আমাকে বানিয়ে দেয়। আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে সাহায্য করার কারণে মহান আল্লাহ তার জন্য নিজে জান্নাতে ঘর বানিয়ে তাকে সুসংবাদ পাঠিয়েছেন জিবরাইল দিয়ে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ মেয়েদেরকে যেন এরকম খাদিজার সাথে জান্নাতি হওয়ার তৌফিক দেন। 4 নম্বরে, স্বামী যদি আদেশ করে আর ওটা যদি জায়েজ হয়, জীবন থাকতে আপনাকে মেনে নেওয়া লাগবে। আল্লাহ আমাদের মেয়েদেরকে যারা এসেছেন, যারা আসতে পারেন নাই, বিভিন্ন জায়গায় শুনছে, হাদিসের এই 4টা বিষয় যেন মেনে চলার তৌফিক দেন। বলেন আমিন। তাহলে শয়তানের প্রথম কাজ, সে যৌনতা ছড়ায়। এদেশে যারা যৌনতা ছড়াচ্ছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, যারা এটা ভালোবাসেন, যারা এটা চান যে ইমানদার সমাজে যৌনতা ছড়িয়ে যাক, আল্লাহ পাক বলেন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদের দুনিয়া আমি আখিরাতে অশান্তির ভেতরে ফেলে রাখবো। আজ যারা উলট পালট সিনেমা বানায়, নভেল, নাটক, থিয়েটার বানায়, আপনি কি একটু ভাবেন তো তাদের পরিবারের কাছে তারা কি? আমরা বাইরে থেকে মনে করি খুব শান্তিতে আছে অমর সানি মৌসুমী, কোনো শান্তি নেই, 24 ঘন্টা অশান্তিতে আছে। আল্লাহর আদেশের বাইরে গেলে সেখানে অশান্তি দেবেন সরাসরি আল্লাহ। কে? এই জন্য যারা যৌনতা ছড়ান, আপনি বিশ্বাস করতে পারেন আপনি নিজেই একটা শয়তান। 2 নম্বরে, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে এই মানুষগুলো শয়তানের ভাই। এই যে স্যার আজকে এখানে পড়ে গেল, ওনার ওটা ধোবার এখনো শেষ হয়নি ধোয়া, এটা এখন পরিষ্কার করার পরে কয়েকজন দেখছি 3-4টে করে মনে করছেন টিস্যু পেপার দিচ্ছে। যেখানে 2টা টিস্যু হলে হয়ে যায় সেখানে 5টা টিস্যু খরচ করার কি দরকার? এটা অপচয়। কথা বুঝতেছেন? আমি একটা বললাম, এরকম প্রত্যেকটি জায়গায় আমরা যদি অপচয় রোধ করতে না পারি, বাইরের যতগুলো দেশ আমি গেছি, এই অপচয়ের কারণে মুসলমানেরা পিছিয়ে আছে। সত্যি আমরা যদি অপচয় রোধ করতে পারতাম, বিশ্বে মুসলমানরা দাঁড়িয়ে যেত। আল্লাহ শুধু এই ফতোয়াটা সূরা বানী ইসরাইলে দিয়ে শেষ করে দেয়নি, উনি নিজে দেখিয়েছে যে আমিও অপচয় করি না। এই যে খাদ্যের হজম হওয়ার জন্য পিত্ত রস একটা গুরুত্বপূর্ণ জিনিস, খাদ্যের নির্যাস থেকে একটা তৈরি হয়। এইটা যতক্ষণ পর্যন্ত পেটে খাবার থাকে ততক্ষণ ফোঁটা ফোঁটা পড়তে থাকে, যতক্ষণ খাবার থাকবে না অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলেন আমি নিজে অপচয় করি না, এইটাই তার প্রথম প্রমাণ। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি অফি আনফুসিহিম, এই যে অফি আনফুসিহিম এই শব্দের ভেতরে তাফসিরে ফি জিলালিল কোরআনে আপনারা দেখে নেবেন, আমাদের সময় নেই ব্যাখ্যা করার। তাহলে শয়তানের যে 7 দফা কাজ, প্রধানত তার 1 নম্বরে যৌনতা ছড়ায়, 2 নম্বরে অপচয় করে। এগুলো যার ভেতরে পাওয়া যাবে, সে মানুষ হোক আর জিন হোক, মনে করবেন এটা একটা শয়তান। তগুতের প্রথম অর্থ বলেছিলাম শয়তান। 2 নম্বরে তগুতের অর্থ মানুষের তৈরি করা নিয়ম কানুন, আইন। মানুষের তৈরি করা আইন যারা দুনিয়ায় কায়েম করতে চায়, এগুলো একটা তগুত। আগে এইটা ছেড়ে দেওয়া লাগবে, এরপরে ইমানের দাবি করা লাগবে। 903 জায়গায় আছে পড়া কোরআন শরীফে, ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলে। তার ভেতর আমি 2টা বলছি। সূরা ইউসুফের 40 নম্বর আয়াতের মাঝে আছে, সূরা আরাফের 54 নম্বর আয়াতের শেষের দিকে আছে। আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আর এক জায়গায় আছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ বলেন আমি বানিয়েছি, হুকুম আমার চলবে। সুতরাং বাংলার এই জমিনটা বানিয়েছে সত্যি করে বলেন তো কে? নাকি অন্য কেউ? এই 15.5 বছর কিন্তু অনেকে দাবি করে যে এটা আমার বাবা দিয়েছে। বাবা দিয়েছে ঠিক, কিন্তু বানিয়েছে কে? আমার বাবার কি 1 ইঞ্চি মাটি বানানোর ক্ষমতা আছে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান আর জমিন আমি বানিয়েছি।
এটা শুধুমাত্র আমি আল্লাহর, সুতরাং এখানে আইনও চলবে আল্লাহর। সুতরাং আল্লাহর এই জমিনে যারা আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কারো আইন কায়েম করার জন্য চেষ্টা করেন, সে যে দলের লোক হন, আপনার কিন্তু ইমানের সমস্যা আছে। আমি আশা করব আপনি ইমান আনতে হলে আগে মানুষের তৈরি করা আইন বাদ দিন, ওটা তগুত। তাহলে ইমানের প্রথম সংজ্ঞা পেলাম, ইমান আনতে হলে আগে তগুত ছেড়ে দেওয়া লাগবে। এরপরে যদি আপনি দাবি করে টিকে থাকতে পারেন, এমন রশি ধারণ করবেন লাং ফিসম আলাহা, কখনো ওটা ছিঁড়ে যাবে না। কারণ এক মাথা আল্লাহ ধরে রেখেছেন, আর এক মাথায় আমরা আছি। যদি শক্ত মজবুত ভাবে ধরতে পারি, উনি উপর থেকে শুধু টান দেবে, এক টানে জান্নাতুল ফেরদাউস। নবীদের প্রথম কাজ ছিল, তারা বলেছিল যে এবাদত করো আল্লাহর। এবাদত কি? পরা কোরআন শরীফ থেকে আমরা এবাদতের 9টা পয়েন্ট পেয়েছি। আমার ব্যক্তিগত জীবনে এবাদত আছে, পারিবারিক জীবনে এবাদত আছে, সামাজিক জীবনে এবাদত আছে, অর্থনৈতিক জীবনে এবাদত আছে। এই যে অর্থনৈতিক জীবনে এবাদত অনেক মানুষ মানে জানেও না, মানেও না। এই যে ব্যাংকিং ব্যবস্থা, যেটা নবীজি নিজে ব্যবসা করেছিলেন খাদিজাতুল কুবরার সাথে, যেটা মোদারাবা বলে, ইসলামী ব্যাংকে যারা ব্যাংকিং ব্যবস্থায় আছে, অর্থনীতিতে মোশারাকা, মোদারাবা, মোরাবাহা, বায়ে সালাম আছে, বায়ে ইস্তেসনা আছে, বায়ে মুআজ্জাল আছে, বায়ে ওয়াহেদা আছে, এরকম 28টা পয়েন্ট আছে। আমরা যদি আজকে পরিবেশ ভালো থাকতো, অর্থনীতির উপরে ভালো করে কথা বলতে পারলে আপনারা কিছু বুঝতেন। তা আমার এখন আবার খালি টান লাগছে, ওই যে হেলিকপ্টার ছেড়ে দেবে, এই জন্য সময় নেই। আপনারা ফি জিলালিল কোরআন তাফসিরের ভেতরে আর মারিফ কি তাফহিমুল কোরআনি সূরা বাকারার 168 নাম্বার আয়াত থেকে শুরু করে 80 নাম্বার আয়াত পর্যন্ত তাফসির বাংলা ইংরেজি যে ভাষায় পারেন একটু পড়ে নেবেন। এখানে অর্থনীতির পুরো ক্লিয়ার দেওয়া আছে। খাদিজাতুল কুবরা যেটা করেছিলেন, এটা মোদারাবা বলে, ইসলামী ব্যাংকে এখন এটা আছে। একজন শ্রম দেবে আর একজন অর্থ দেবে। খাদিজাতুল কুবরা টাকা দিয়েছিলেন, অর্থ দিয়েছিলেন, নবীজি শ্রম দিয়েছিলেন। অনেক মানুষ এখন অন্যান্য ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকও মিলিয়ে ফেলে। না, আকাশ আর পাতাল। সোনালী, রূপালী, চৈতালি আরো যে ব্যাংকগুলো আছে, এ তো সরাসরি একেবারে সুদ। ইসলামী ব্যাংক 100 ভাগ চেষ্টা করেও পারছে না। যতদিন যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে, ততদিন এই দেশে ফেরেশতাও যদি বাস করে, সেও ডাইরেক্ট ইনডাইরেক্ট সুদ। এখন বলেন তাহলে বাঁচবো কি করে? নবীজি নিজে 13 বছর মক্কায় ছিলেন, নামাজ পড়েননি? কথা বলেন না কেন? নামাজ পড়লেন কোন দিকে? কাবা শরীফের দিকে। ওই সময় তো কাবায় 360টা মূর্তি ছিল। তেমনি কাবা শরীফ সামনে নিয়ে, মূর্তি সামনে নিয়ে নামাজ পড়লেন। ওই নবী বাকি 10 বছর মদিনায় ছিলেন, ওখান থেকে ঘুরে আসলেন, এসে নিজে মূর্তিগুলো সব ফেলে দিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে। তার মানে বোঝা যাচ্ছে 13 বছরও তার নামাজ হয়েছে, কারণ মূর্তি সরানোর ক্ষমতা তার ছিল না। কথা বলেন ঠিক কিনা? এদেশে যতদিন যাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয়ভাবে কায়েম না হবে, আপনি নির্দ্বিধায় ইসলামী ব্যাংকে কারবার করবেন। গোনা হলে যারা শরিয়া বোর্ডের দায়িত্বে আছে ওদের হবে। আপনার যাতে বড় বড় মহারথী সেখানে বসে আছে, সাজ্জাদ কামাল উদ্দিন জাফরি, এ বাংলাদেশে যদি 5 জন আলেম থাকে, তিনি একজন। আমি মদিনাতে যাবার পরে লাইব্রেরিতে ঘুরছিলাম, বইগুলো নিচ্ছিলাম। ওই দেশের একজন শায়েক আমাকে বলছে, ইয়া হাজিউল হজ্জাত আইনা বেলাদুকা, হাজি দেশ কোথায়? যেহেতু মেন বাংলাদেশ। আমারে বলছে ওই দেশের কোনো আলেম? হ্যাঁ আলেম আছে। আমি বললাম নাম বলেন তো দেখি একজনের। উনি কয়েকজনের নাম বলল। সর্বপ্রথম যে লোকটার নাম বলেছে, উনি আমাদের উস্তাদ সাজ্জাদ কামাল উদ্দিন জাফরি, আপনাদের এই পাশের জেলা ভোলাতে বাড়ি। তারা আছে এই ব্যাংকিং ব্যবস্থার দায়িত্বে শরিয়া বোর্ডে। গোনা হলে ওনাদের হবে। এই জন্য আশা করছি ইসলামী অর্থনীতি আরো ভালোভাবে আপনি স্টাডি করবেন, পড়বেন। এটা যে এবাদত আমরা অনেকে জানি না। এই যে টাকা ছেড়ে রাখে এলাকায়, 1000 টাকা দিলে 1200 টাকা করে দেয় না, এলাকায় এখন হয় না। না, এটা কিন্তু প্রকাশ্য সুদ। যারা এই সুদের সাথে আছেন, এটা বন্ধ করা লাগবে। 1000 টাকা দিয়ে রাখে, মাসে মাসে আরো 200 টাকা করে বেশি দেয়। এটা যে সুদ অনেকে হয়তো জানেন না, বা জেনে অনেকে করছেন, এটা ছেড়ে দেওয়া লাগবে। ভাই, মায়ের সাথে জেনা করার গোনা হবে। এরকম এবাদত 9টা পয়েন্টে আল্লাহ ভাগ করে দিয়েছেন। পুরাটা যখন এবাদত হিসাবে মেনে নিতে পারবেন। এই যে আমার এই মোবাইলটা 11টা অক্ষর আছে, 01 বাদ দিলে আসল অর্থ 9টা। আসল অক্ষর কয়টা বলেন? এই 9টার ভেতরে যদি একটা অক্ষর উলট পালট হয়ে যায়,
আমার কাছে কল আসবে, চলে যাবে অন্য জায়গায়। আপনার এই যে 9টা পয়েন্টে পুরা কোরআনে ইবাদত সাজানো, 8টা করলেন, একটা আপনার উলট পালট হয়ে গেছে, জীবনেও আপনার ইবাদত আল্লাহর কাছে যাবে না। ভুল নাম্বারে, রং নাম্বারে শয়তানের দপ্তরে জমা হবে, জাহান্নামে যাওয়া লাগবে। বৃষ্টি মনে হয় খুব জোরে আসতেছে। যে অবস্থায় যে আমি যে দেখতে পাচ্ছি মানুষের মাথার উপরে, আমি আর চালাতে পারলাম না। এখন 1:10 বাজে, আমাদের যেতে হেলিকপ্টার ছেড়ে সে রংপুরে আসরের নামাজ পড়া লাগবে। আমি আজকের মতো মাপ চেয়ে নিচ্ছি, আমি আর পারলাম না, কারণ আমার বিবেকেও আর মেনে নিচ্ছে না। এরকম অনুষ্ঠান এখনও যেহেতু 2টা আছে, তারা 1 বছর আগে নিয়ে রেখেছে। আগামীতে আসলে ইনশাল্লাহ 1টা করে অনুষ্ঠান নেব রাতের বেলা, এসার পরে তুলে দেবেন, আমরা যতক্ষণ পারি কথা বলবো ইনশাল্লাহ। আজকের মতো শেষ করে দিলাম ভাই, মাপ চেয়ে। 10 মিনিট এভাবে বৃষ্টি পড়লে এভাবে অসুস্থ হবে মানুষ। ভাই আমি মাপ চাচ্ছি, আগামীতে আসবো ইনশাল্লাহ। ওই যে যেখানে হেলিকপ্টার নেমেছে ওই জায়গায় আসবো। কোন জায়গায় ওটা? ওই পাবলিক ফিল্ডে আসবো রাতের বেলা। আপনি এই ভাইয়ের সাথে যোগাযোগ করে আসবো ইনশাল্লাহ। আমাকে একটু বাঁচতে দেন, আমার ওই 2টা নিয়ে খুব টেনশনে আছি ভাই। আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বুল আলামিন, তোমার কুদরতের নজর একটু দাও। বাউফল, পটুয়াখালী, হাজারো মানুষ এই প্রতিকূল পরিবেশে, আমরা অনেকেই বসে আছি, দাঁড়িয়ে আছি। আল্লাহ তাআলা কোরআনে কারীম শোনার জন্য যারা এত পাগল, এত আগ্রহ যাদের, এদেরকে তুমি ওমরের মতো হেদায়েত দিয়ে দাও। 56,000 বর্গ মাইল তোমার কালাম দিয়ে চলছে, এটা যেন দেখে মরতে পারি, সেই তৌফিক দাও। আল্লাহ তাআলা সূরা নাহলের 36 নম্বর আয়াত থেকে আমরা যেভাবে আরম্ভ করেছিলাম, আরো কয়েক ঘন্টা কথা বললে তোমার কোনো বান্দা বাড়ি যেত না। যতটুকুই বলেছি আল্লাহ এতটুকুতে বরকত দিয়ে আমল করার তৌফিক দাও। আজকের মাহফিলের প্রধান অতিথি শ্রদ্ধাভাজন বড় হয় ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। আল্লাহ তার বাবা মাকে মাফ করে দাও। রব্বুল আলামিন কিছুদিন আগে তার বাবাকে হারিয়েছে, তার বাবার কবরটা জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। রব্বুল আলামিন তার একটা প্রতিবন্ধী বোনও ইন্তেকাল করেছে, তাকেও তুমি কবরে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা আমাদের সাথে শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ডাক্তার মহিউদ্দিন স্যার এসেছে, তার বাবা শেখ মরহুম শেখ আকিজউদ্দিন, তার স্ত্রী সহ যারা কবরে আছে তাদেরকেও কবরে মাফ করে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। কোরআনের অনুষ্ঠানে এসেছি, একদিকে মুসাফির, আর একদিকে আমি অসুস্থ, আর একদিকে মাজলুম। আল্লাহ তোমার নবী জানিয়েছেন মাজলুমের দোয়া, অসুস্থ মানুষের দোয়া, মুসাফিরের দোয়া তুমি ফেরত দাও না। বড় আশা নিয়ে আমরা দোয়া করছি, আল্লাহ মেহেরবানি করে এই মানুষগুলোকে কবরে জান্নাত দিয়ে দাও। এ মাহফিলের আয়োজন করতে গিয়েছে যেইভাবে শ্রম দিয়েছে, তোমার রহমত তার দিকে ওইভাবে এগিয়ে দাও। রব্বুল আলামিন, মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে, এদেরকে খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। আমি নিজেও অসুস্থ আছি, জালেমের জেলখানায় 3টা বছর আমি অসুস্থ হয়ে গেছি। আমাকে শেফায়ে কামেলা আজেলা দান করো আল্লাহ। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে ভাই বোনগুলো জীবন দিয়েছে, শাহাদতের সর্বোচ্চ মাকাম দাও। রব্বুল আলামিন, এখনো 2780 জন পর্যন্ত অসুস্থ হয়ে হাসপাতালে আছে, এদেরকে তুমি শেফায়ে কামেলা আজেলা দাও। এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে, কোরআনের ইজ্জতে মাফ করে দাও। কখন কার কাছে আজরাইল চলে আসে কোনো গ্যারান্টি নেই, যখনই আসবে আমাদের এই মুখে তুমি জারি আর সারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।